মধ্যে নামাজ পড়ে ঢুকিচ্ছি, এক লোক বাইরে জুতো খুলে ইনকে হাতত ধরিছে, ধরার পর ওই এইভাবে আসে, বুঝছেন? তাই আমি বললাম ভাই হাত তো এইভাবে থাকা লাগবে, আপনি কে করে আছেন কে? কোথায় এইভাবে থাকলে জুতোর ময়লা জামাত ভরবি। তো তোমার জুতোর ময়লা তোমার জামাত ভরলে জামা অপরিষ্কার হবি, আর তুমি এই ময়লা নিয়ে যা আল্লাহর ঘরের মধ্যে থুচ্ছ, তোমার তো ভালো বুদ্ধি। তখন করছে হুজুর কি কর্ম, বাইরে জুতো তুলে তুলে নামাজই হবে না, খালি মনে মনে হবি আছে নাকি, আছে না কিসের দোয়া দরুদ সুবহানা রব্বিল আলা না কোয়া লাগবি, আছে নাকি জুতো, আছে নাকি জুতা, কথা বল। এই কথা ঠিক কিনা? জুতা চুরি বন্ধ। একটা আইন যদি বাংলাদেশে থাকতো যে চোর চুরি করলে হাত কেটে দাও, একটা আল্লাহর আইন থাকলে এই বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত 6 বছরের ভেতর একটা জুতা চুরিকা, হুন্ডা চুরিকা, গরু চুরি হতো না, ধরে বলতে কিনা? আমাদের দেশে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, দাড়ি, টুপি, জুব্বা, তবলিগ, উমরা, হজ, বহু বক্তৃতা আছে, এগুলা বক্তৃতা শোনা বাকি নাই। এখন যদি এই দেশে কোরআনের আইন কায়েম হতো, এই দেশটা জান্নাত হয়ে যেত, কথা ঠিক কিনা? কি ভাই কথা ঠিক কিনা? আইন নাই, কিছু নাই, মিশাই খেলে গেছে। ওই রেডিও টেলিভিশনে যেগুলা আজান শুনে না ভাই, এই টিভিতে আজান দেয় না, ওটা কোনো ক্যাসেট বাজায়, ওই সেন্টার যারা আছে ওরা রেকর্ড করে নিয়েছে ওটা বাজায়, ওটি যাই রেকর্ড বাজায়, ও নামাজ পড়ে না। আর আমাকে শুনে যে তাহাজ্জুদ পড়িচ্ছি, কথা কনে রে, কথা কনে মানে